বলে না না লাগবে না, তিনি চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ গোশত নিয়ে এসেছি। ওই সময় মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলেন, আরে মুসা, আমি গোশতের টুকরা চেয়েছি, গোশত চেয়েছি। তোমার শরীরে তো গোশত আছে, তোমার গায়ে তো অনেক গোশত, তুমি তো একবার দিতে পারতা, কিন্তু তুমি দাও নাই। তুমি মানুষের দরবারে দরবারে গিয়েছো, অবশেষে ওই পাগলা থেকে নিয়ে এসেছো। দেখেছো ওই পাগলা, আমি বলেছি সে তার কলিজাটাও দিতে রাজি, সেজন্য ওই পাগলা তুমি আমার কাছে সন্তান চেয়েছো। ওই মায়ের সন্তান হয় না, তকদিরে নাই। তুমি সন্তান চাইলা, আমি দিতে পারি নাই, কিন্তু ওই পাগলা যখন চাইলো, ওইটা আমার পাগলা, ওইটা আমার পাগলা। ওই পাগলা চাইতে দেরি, আমি তাকে সন্তান দিতে দেরি করি না। ওই পাগল, আল্লাহর পাগল হতে হবে রে বাবা। আল্লাহর আশিক হও, পাগল হও, আল্লাহকে ভয় করো রে বাবা, না হলে উপায় নাই। কবরের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর প্রেমিক হও, নবীর প্রেমিক হও, একজন আল্লাহর প্রিয় বান্দার হাত ধরো। আল্লাহর একজন প্রিয় বান্দার হাত যখন ধরবা, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সঙ্গে হও, সত্যবাদী নেককার সালেহ বান্দাদের সঙ্গে হও, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করুন। আলেমদের চেহারার দিকে তাকাইলে, নেককার নবী প্রেমিক আলেমদের চেহারার দিকে তাকাইলে, তাদেরকে মহব্বত করলি সগীরা গুনাহগুলা ঝরে যায়। আজকে আলেমদের মহব্বত নাই, ইমাম সাহেবদের সাথে মহব্বত নাই, পারে যদি ইমাম সাহেবকে আরো বাস দিতে পড়ে যায়। আমাদেরকে মেহেরবানি করে আজকে জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের শেখানো পদ্ধতিতে সবাই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করছি, লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে। আল্লাহ যেন আমাদের সকলের হাজিরকে কবুল করেন, সবাই বলে আমিন। আরে মুসলমান, আরে নবীর উম্মতের দল, আজকে জান্নাতি বাগানে বসলাম। 14তম বার্ষিকের মাহফিল। গত বছর কত মানুষ ছিল, আজ তারা জাঙ্গির কেন্দ্রীয় কবরস্থানে শুইয়াছে। বন্ধুরে, এমন হতে পারে আগামী বছর মাহফিল হবে, কিন্তু আমি আপনি কেউ থাকব না। কার জন্য জানি এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। প্রত্যেক বছর যখন মাহফিল হয়, প্রত্যেক বছর মাহফিল যখন আসি, সবার ঘরে খুশির আমেজ চলে আসে। মেহমান, সবার ঘরে মেহমান আসেন। মেয়েরা যারা বিবাহ দিয়েছেন তারা চলে আসেন, সবাই বাড়িতে আসেন। কিন্তু গত বছর অনেক মানুষ ছিল, এই বছর তারা অন্ধকার কবরে। আজকে অন্ধকার কবরে, আজকেও এই জায়গায় জোহরের নামাজের পর, জোহর নামাজের বাদ কত জানাজার নামাজ পড়লাম, আজকেও জানাজার নামাজ পড়েছি রে বন্ধু। এরে ইমানদারের দল, এরে মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো রে বন্ধু, সবাই নাজাতের ওসিলা নেওয়ার জন্য কোন আমল কোন কাজ আল্লাহর দরবারে পছন্দ হয়, সবাই আমরা আল্লাহর বান্দা,
আল্লাহ তো বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সৃজন করলেন। আল্লাহ এমনি এমনি কোনো কারণ ছাড়া সৃজন করেন নাই। আমার আল্লাহরকে যদি জানতে চাই, ওগো দয়াল মালিক, আপনি কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন? আমার আল্লাহ জবাব দিবেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বান্দাদেরকে, জিন এবং ইনসানকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সমস্ত কিছু একটু চিন্তা করে যুবক, আরে মুরব্বী বাবা, চিন্তা করো, কই ছুটছ, কোন দিকে ছুটছ, কার পিছনে ছুটছ? ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখার জন্য রাত্রি রাত জাগো, কিন্তু ফজরের নামাজ আদায় করতে তোমাদের মন চায় না। আরে মুসলমান ইমানদার, আল্লাহ বান্দাদেরকে কত মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান বানিয়েছেন কোন পায়া কোন বইলা, জমিন সৃজন করেছেন কোন পায়া কোন বইলা। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন কোন পায়া কোন বইলা, কিন্তু বান্দাদেরকে আমার আল্লাহ নিজ হাত দ্বারা বান্দাদেরকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ নিজ হাত দ্বারা বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আবার সৃষ্টি করেন নাই, লাকাদ কাররামনা বানি আদম, বান্দাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। এই জবান কিন্তু একটু চিন্তা করেন, এই জবান সবার কিন্তু নাই। পশু পাখি বৃক্ষলতা কথা বলতে পারে না। আরে বন্ধু, আরে মুসলমান ইমানদারের দল, পশু পাখি কথা বলতে পারে না। এই নিয়ামতটা অন্য কোনো জাতিকে আল্লাহ দেয় নাই, একমাত্র ইনসান মানুষদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই কথা বলার শক্তি পাইয়া মালিককে ভুলে গেলাম। আল্লাহ এই জবান গীবত করার জন্য দেয় নাই, এই জবান মিথ্যা কথা বলার জন্য দেয় নাই, এই জবান আল্লাহর জিকির করার জন্য দিয়েছেন, আল্লাহর কোরআন কালাম তেলাওয়াত করার জন্য দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, সেজন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করা বলে। কিন্তু তাফসীর কারকগণ বলেছেন, উলামায়ে কেরামগণ বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বাঁচার নাম। যে ব্যক্তি একটা ছোট্ট গুনাহ, ওই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, ওই বান্দা তাকওয়াবান বান্দা। আর আমার আল্লাহ বলেন, যেই বান্দা তাকওয়াবান, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। তাকওয়াবানকে কে ভালোবাসে? আল্লাহ। আল্লাহ তাকওয়াবানকে ভালোবাসেন। তাকওয়াবান হও রে বন্ধু। আর তাকওয়া হাহুনা, তাকওয়া টুপির মধ্যে তাকওয়া না, দাড়ির মধ্যে তাকওয়া না, লেবাসের মধ্যে জুব্বার মধ্যে তাকওয়া থাকে না। তাকওয়া থাকে অন্তরে, অন্তরে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো ঘুষ খাইতে পারে না, ঘুষের সাথে জড়িত হতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো মানুষকে কষ্ট দিতে পারে না।
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া আছে, সে কখনো ব্যবসার মধ্যে কম বেশি ওজনে কম বেশি দিতে পারে না। এক নাম্বার মাল বলে 2 নাম্বার মাল দিয়ে দেয়, ওই রকম ব্যবসায়িক হতে পারে না। যেই বান্দা আল্লাহকে ভয় করে রে বন্ধু, ওই বান্দা 2 নাম্বারই কোনো কাজ করতে পারে না। কারণ তোমাকে কেউ না দেখো, আপনারা বলুন তো দেখেন কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ দেখে। তুমি পানিতে ডুব দিয়া পানি খাও কিনা, অন্ধকারে কি করো, কেউ না জানুক, জানেন আমার আল্লাহ। আমার আল্লাহ দেখেন। আন্ধার রাতে তুমি আজকে মাহফিলে আসছো, অনেক জায়গায় মাহফিলের অন্ধকার জায়গায়, মাহফিলের অনেক রাস্তার চিপায় চাপায়, অনেক রাস্তার অলিগলিতে তুমি কোন দুষ্টামি করতেছো, কোন নিয়ত নিয়ে মাহফিলে এসেছো, কি খারাপ কাজ করতেছো, কেউ না জানে, জানেন কে? আল্লাহ জানে রে বন্ধু। সেজন্য রে যুবক, ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার মতো কত যুবক মরে যায় রাস্তার মধ্যে, অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে অনেক যুবক মারা যায়। রাত্রিতে বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করো, কোন পথে ছুটছো, কাকে ধোঁকা দিচ্ছ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কাকে ধোঁকা দিচ্ছ? এ বান্দা, আল্লাহকে ধোঁকা দিচ্ছ। আল্লাহকে ধোঁকা দিয়ে বাঁচতে কেউ পারে নাই। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, যারা আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছিল, তারা কিন্তু আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে নাই। কারণ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে, আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর সাথে চালাকি কইরো না, আল্লাহ কিন্তু সব দেখছেন। বান্দা বলে আলহামদুলিল্লাহ। এখন যারা বাইরে আছেন, বাবা সবাই ভিতরে চলে আসুন। যুবক, মাহফিলের সৌন্দর্য হচ্ছে ভিতরে, আপনারা না আসলে তো সৌন্দর্য হবে না। সবাই ভিতরে চলে আসুন। আমাদের বক্তা, আমাদের মেহমান অতিথি আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসতেছেন। আমাদের মাহফিলের প্রধান বক্তা মধ্যমণি আল্লামা শায়েখ আলাউদ্দিন জিহাদি হুজুর চলে এসেছেন, এবং হজরতুল আল্লামা মাওলানা আলহাজ গাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব, উনিও চলে এসেছেন। আমার পরেই তিনি আলোচনা করবেন। সেজন্য এই মুহূর্তে যারা বাড়ি ঘরে ঘোরাফেরা করছেন সবাই চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? বাহিরে মানুষ, অনেক মানুষ, কিন্তু ভিতরে মানুষ আসতেছে না। বুঝতে পারতেছি, আমি তো এলাকার মানুষ, এজন্য আসতেছে না। হ্যাঁ, আমরা তো মাহফিলে আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে আসছি, তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে না। জান্নাতি মেহমান সবাই জান্নাতের বাগানে চলে আসবে। আজকে কিন্তু এটা ঈদগার ময়দান নয়, আজকে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন না, এটা জান্নাতের বাগান। সেজন্য জান্নাতের বাগানে জান্নাতি মেহমানরাই আসতে পারবে। জান্নাতি মেহমান ছাড়া কেউ জান্নাতের বাগানে প্রবেশ করতে পারবে না। সেজন্য সবার দৃষ্টি আকর্ষণ করব, আমরা যারা ঘোরাফেরা করছি সবাই জান্নাতি বাগানে চলে আসুন। আমার পরপরই বিশেষ বক্তা এবং প্রধান বক্তা আলোচনা করবেন। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে নবীর উম্মতের দল, আমি বলছিলাম রে বন্ধু, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা? আমার আল্লাহ, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, সবাইকে আল্লাহর দরবারে ফিরে যাইতে হবে। সেজন্য আমি বলছিলাম, যখন ছোট্ট ছেলে, ছোট্ট সন্তান, গড়ি যখন সুতা আটকাতে থাকে, সুতা যখন নিতে থাকে হাতের মধ্যে,
যখন সুতা টানতে থাকে ওই গড়িটা আকাশে আর ওড়ে না, ওই সন্তান ছোট্ট ছেলের কাছে চলে আসে। তেমন করে আমার আল্লাহ, আমার দয়াল মালিক বান্দাদেরকে ছেড়ে দিয়েছেন রঙের গুড়া দৌড়াও, আর কত জেনা করবা, আর কত সুদ খাইবা, আর কত বাটপাড়ি সিটারি করবা, ওজনে কম দিবা, আর কত হারাম খাইবা। আল্লাহ কিন্তু, আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। সেজন্যই আবার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর বড় শক্ত, আল্লাহর ধরা বড় কঠিন। নামাজ বাদ দিয়ে রাস্তাঘাটে ঘুরো, মাহফিল চলতেছে তারপর রাস্তাঘাটে ঘুরো, আল্লাহর ভয় কি নাই? আমরা কি পরিবর্তন হব না? কিসে তোমাকে ধোঁকা দিচ্ছে? সেজন্যই তো আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, কিসে তোমাকে ধোঁকা দিল? আমি এত করে তোমাদেরকে এত মায়া করে সৃজন করলাম, এত মায়া করে সৃষ্টি করলাম, আর আজকে তুমি আমাকে ভুলে গেলা। সেজন্য আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যাও। একজন পাগলা দেখেন আল্লাহর কত নৈকট্য হাসিল করেছে। মুসা কালিমুল্লাহ একজন পয়গাম্বর, একজন পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কুহে তুরে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে সব সময় কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে দিদারও চাই। কিন্তু আমার আল্লাহ বলেন, লান্তারানি লান্তারানি, এরে মুসা আমাকে দেখতে পারবা না। একজন মহিলা একদিন হযরতি মুসা কালিমুল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, এরে মুসা আমার সন্তান নাই, আমার স্বামী বলেছে আমার যদি সন্তান না হয় আমাকে রাখবে না, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। এই রকম স্বামী আমাদের সমাজে আছে না? না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দিলে না দিলে সব সময় সন্তুষ্ট থাকতে হবে কার উপর? ওই মহিলা মুসা কালিমুল্লাহকে কেঁদে কেঁদে বলে, আরে আল্লাহর পয়গম্বর মুসা, আমার সন্তান হয় না, আবার স্বামী বলেছে আমার যদি সন্তান না হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মুসা। আরে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে তো বলেন রব্বি আরিনি রব্বি আরিনি। আল্লাহর কাছে কত দিদারের আশা করেছেন, আপনাকে আল্লাহ দিদারের জন্য একটু যখন নূরের ঝলক দেখিয়েছেন আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, তোর পাহাড় জলে ছারখার হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন, আমার সন্তান হয় না, আমার সন্তান হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহর কাছ থেকে একটু চেয়ে দিন আমাকে যেন আল্লাহ সন্তান দান করে। আপনারা বলুন তো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেখে দেয় না? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে সাজদায় পড়ে গেলে, ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, ওগো দয়াল আল্লাহ, একজন মহিলা আমার কাছে সন্তান চেয়েছে, আপনার কাছে যাওয়ার জন্য বলেছে, দরখাস্ত করার জন্য বলেছে। সন্তান চাইতে হবে কার কাছে? কিন্তু অনেক উসিলা হয়, অনেক হুজুরের কাছে অনেকে দোয়া করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা সন্তান দান করে। ঠিক না? এরকম দোয়া চাওয়ার জায়েজ আছে না নাই? আছে। কারণ
মানুষের দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়, মানুষের দোয়ায় তকদির পরিবর্তন হতে পারে। মানুষের দোয়া বড় শক্ত রে বাবা, বড় মজবুত। মানুষের দোয়ায় মানুষ হিরো হয়, আবার মানুষের বদদোয়ায় মানুষ জিরো হয়ে যায়। ঠিক না? আজকে আমরা ঈদগার মধ্যে একজনকে জানাজা দিলাম, আমরা যদি ওই ব্যক্তিটা যেমনই ছিল, যদি ওই ব্যক্তির জন্য ওই সময় দোয়া করেছি, ওগো আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ জানে ভালো, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যদি কোনো বান্দার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ বান্দাকে মাফ করতে পারে কে পারে না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? ওরে যাইবারের লাগিয়া তুমি করলা মারা মারি, মামলা মোকদ্দমা দিয়া কোয়াইল হারে করি। ওরে আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। সবাই মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, ওই মহিলাটা আপনার কাছে সন্তান চাইছে, আপনার কাছে দরখাস্ত করেছে গো আল্লাহ। আমার আল্লাহ জবাব দেয়, জানায়া দেয়, রে মুসা ওই মহিলার তকদিরে কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই মহিলার তকদিরে কোনো সন্তান নাই, সন্তান দেওয়া যাবে না। দেখেন একজন পয়গাম্বর, একজন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যার সাথে আমার আল্লাহ তুর পাহাড়ে কথা বলি, কুহে তুরে কথা বলে, ওই বান্দাকে, ওই মুসা, ওই নবীকে আমার আল্লাহ বলেন তকদিরে নাই, সন্তান দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। সন্তান দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে জানায়া দিলেন, এরে মা, আমার আল্লাহ বলেছেন আপনার তকদিরে সন্তান নাই, আপনাকে সন্তান দেওয়া যাবে না, এই দরখাস্ত কবুল হবে না। আল্লাহর লীলা খেলা বোঝা যায়নি বাবা। আল্লাহ চোরকে বলে চুরি কর, গিরসরে বলে সজাগ থাক। ঠিক না? আজকে ওয়াজ মাহফিলে মানুষ নাই। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হইলে দেখেন মানুষ বসে থাকে, রাত্র 1টা পর্যন্ত সজাগ থাকে। ব্রাজিলের খেলা দেখেই ছাড়বে, আর্জেন্টিনার খেলা দেখেই ছাড়বে। ঠিক না? ভালো কাজে মানুষ নাই। এই থেকেই প্রমাণ হয় আখিরি জামানা, ফিতনার জামানা। দাজ্জাল আসার আগে আগে দাজ্জালি ফিতনা আসবে। যেই দাজ্জালি ফিতনা আসবে, দাজ্জাল আমরা অনেকে চিন্তা করি দাজ্জাল আইসা সারা বিশ্বের মুসলমান ইমানদার বান্দাদেরকে, বান্দা বান্দিদেরকে সবাইকে নাচাবে দাজ্জাল। কিন্তু দাজ্জালের কিছু সেমি দাজ্জাল, ছোট ছোট দাজ্জাল আছে, দাজ্জালের কিছু আলামত আছে, তারাও বিশ্বের মুসলমানদেরকে নাচাবে। ইহুদি, মেসি ইহুদি, নেইমার ইহুদি, ক্রিশ্চিয়ানো রোনালদো ইহুদি, কিন্তু দেখা যায় তাদের জন্য পাগল হইয়া সারা বিশ্বের মুসলমান নাচানাচি করে। ঠিক না? আমার নবীকে অপমাননা করা হয়, ফ্রান্সে আমার নবীকে গালি দেয়, ইতালি ফ্রান্স আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। তখন মুসলমান খুঁজে পাওয়া যায় না,
মুসলমান প্রতিবাদ করতে জানে না, কিন্তু দেখা যায় ইহুদি খ্রিস্টানদের জন্য পাগল হইয়া হাত কাটে পাগল হয়। অনেক ছেলে আছে ব্রাজিল হারার পরে আর্জেন্টিনার জিতার পরে মারামারি লাইগা আরেক যুবককে হত্যা করে। আছে না নাই? এরকম আসেনি? অনেক ফেনীর দিকে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে এরকম ঘটনা ঘটেছে। সেজন্য রে বন্ধু সাবধান, ইমানদার মুমিন কখনো কখনো খারাপ রাস্তায় চলতে পারে না। ইমানদার এক পা বাড়াবে চিন্তা করে, হাজার হাজার চিন্তা করে এক পা বাড়াবে, ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, আল্লাহ যখন বলে দিলেন তোমার গর্ভে সন্তান, তকদিরে সন্তান নাই, মুসা কালিমুল্লাহ জানায়া দিলেন ওই মহিলা, ওই মা দুঃখ বারাক্রান্ত মন নিয়া, দুঃখ নিয়া কেঁদে কেঁদে রাস্তা দিয়ে যায়। আরেক পাগলা আল্লাহ 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 করে যখন দেখা যায় একটা মা কাঁদতেছে, ওই মাকে ডাক দিল, ওগো মা, ও মা আপনি কাঁদেন কেন? মা ডাকের মধ্যে যে মধু, অন্য কোনো ডাকের মধ্যে এই মধু নাই আর, ঠিক না বলুন? যে মায়া, মায়ের নামে, মায়ের ডাকে, বাবা নামে যেই মধু, অন্য কোনো দুনিয়ার অন্য কোনো নামে অন্য কোনো ডাকে আর সেই রকম মায়া লাগে না, ঠিক না বলুন? সেজন্য সন্তান মা বাবার খেদমত করো, মা বাবার কথা শোনো। আজকে সন্তান পাবজি গেম, ফ্রি ফায়ার গেমের জন্য পাগল হইয়া, ফেসবুক ইউটিউবের জন্য পাগল হইয়া অনেক সন্তান মা বাবাকে হত্যা করে, আসে না নাই? অনেক যুবক টাকাওয়ালা হয়েছে, বড় বড় চাকরি করি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। যেই দেশে বৃদ্ধাশ্রম আছে ওই দেশে কিভাবে রহমত হবে, কিভাবে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক না? যেই দেশে বৃদ্ধাশ্রম আছে সেই দেশে কিভাবে আল্লাহর রহমত নাজিল হবে? শুধু একমাত্র বাংলাদেশটা টিকে আছে আল্লাহর ওলিদের কারণে, ঠিক না বলুন? আল্লাহর ওলিগণ জায়গায় জায়গায় আছেন, সেজন্যই বাংলাদেশটা এখনো টিকে আছে। না হলে যে অবস্থা, আমাদের যে ইসলাম থেকে আমরা এত দূরে সরে গেছি, এত খারিজ হয়ে গেছি, আমরা নামাজের কথা ভাল লাগে না, জিকিরের কথা ভাল লাগে না, মাহফিলের কথা ভাল লাগে না, ভালো কাজই ভাল লাগে না, কলবটা ময়লা হয়ে আছে, ঠিক না? আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? কষ্ট লাগতেছে? এগুলা কথার দরকার আছে না নাই? বন্ধু তুমি নামাজ পড়তে চাও না, তুমি নামাজ পড়তে চাও না, মুরব্বি তোমার বয়স হয়ে গেছে, দাড়িটা সাদা হয়ে গেছে, তারপর আজান দিলে মসজিদে যাও না। তোমার মতো হাজার হাজার যুবক, হাজার হাজার মুরব্বি আজান দিলে আর বাড়িতে আটকায়া রাখা যায় না, ঠিক না? আচ্ছা আসুক, কটা পর্যন্ত? অল্প সময় হয়েছে তো, আমার ঘটনা শেষ করে। আচ্ছা আসুক। আরে মুসলমান ইমানদার, কবির মনোযোগ, আরে নবীর প্রেমিকের দোন, যখন মুসা কালিমুল্লাহ জানাইয়া দিলেন নাই আপনার সন্তান তকদিরে নাই, ওই পাগল যখন পাইলেন ওই মাকে, মা কাঁদতেছে, মা কান্না করি মাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা আপনি কাঁদেন কেন, আপনি কাঁদতেছেন কেন? মা বলে আপনাকে বলে কি লাভ? বলে আমাকে বলে লাভ হইতে পারে, আপনি কেন কাঁদেন আমাকে বলো। ওই পাগলা মাকে বলে আপনি কেন কাঁদেন, আপনি বলুন। ওই মা কেঁদে কেঁদে বলে, আরে ভাই, আরে প্রতীক ভাই, আমি কেন কাঁদি জানাননি? আমার গর্ভে সন্তান হয় না, অনেক দিন সংসার করতেছি, আমার সন্তান হয় না, সেজন্য আমার স্বামী বলেছে যদি সন্তান না হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। ওই পাগলা বলে আপনি কাঁদেন না আর কান্না কইরেন না,
আর কেঁদে কেঁদে চোখের পানি ফালায়েন না। আপনার সন্তানের ব্যবস্থা আমি করতেছি, আমি আল্লাহর কাছ থেকে আপনার জন্য সন্তান চাইব। সমস্যা নাই, বসেন না, বসেন, সমস্যা নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন জাহাঙ্গীরের পক্ষ থেকে, জাহাঙ্গীরবাসীর পক্ষ থেকে। ঠিক আছে, হুজুরের এখানে বসাই দিন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব হুজুর আমাদের মাঝে তাশরিফ নিয়েছেন। অত্যন্ত সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আমরা যারা এখনো ঘোরাফেরা করছি সবাই জান্নাতি বাগানে চলে আসি। ভালো আছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। আরে মুসলমান ইমানদার, আরে নবীর উম্মতের দল, আমি বলছিলাম ওই মা যখন কাঁদে, ওই পাগলা, আল্লাহর পাগলা, রাস্তাঘাটে অনেক পাগলা আছে, দুনিয়ার পাগল না, মজ্জ বলে তারা একমাত্র আমার আল্লাহর পাগল। দেখবেন টাকা দিলেও টাকা নেয় না, খাবার দিলে খাবারও খায় না। অনেক পাগলা আছে দুনিয়ার পাগল না, ওদেরকে গালি দিয়েন না, বকা দিয়েন না, ওরা হচ্ছে আমার আল্লাহর পাগলা। ওই পাগল ডাক দিয়া বলে, রে মা আর কাইদেন না, কেঁদে কেঁদে চোখের পানি পালায়েন না, আমি আল্লাহর কাছ থেকে আপনার জন্য সন্তান চাইব। আল্লাহর কাছে যখন ওই পাগলা সন্তান চাইল, আমার আল্লাহ সন্তান দান করে দিলেন। 1 বছর পরে ওই মায়ের গর্ভে সন্তান মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ তাকায়া দেখি যেই মায়ের সন্তান নাই, আমার আল্লাহ বলেছেন তকদিরে সন্তান নাই, এখন দেখা যায় ওই মায়ের কোলের মধ্যে সন্তান। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মনে শান্তি নাই, কি হইল? তুর পাহাড়ে চলে গেলে ওগো দয়াল মালিক, সাজদার মধ্যে লুটায়ে পড়ে আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো দয়াল মালিক, ওগো দয়াল মালিক, আপনি না বললেন ওই মহিলার তকদিরে সন্তান নাই, কিন্তু দেখা যায় 1 বছর হয়ে গেছে ওই মহিলার কোলের মধ্যে আমি সন্তান দেখতে পাইলাম। আল্লাহ বলেন আমি সন্তান দান করেছি। এক পাগলা আমার কাছে চেয়েছে, সেজন্য আমি তারে খালি ফিরাইয়া দিতে পারি নাই। এর আগে তোমাকে আমি একটা পরীক্ষা করি রে মুসা, তুমি চাইলা আমি দেই নাই কেন? তোমার কাছে একটা পরীক্ষা, আমি একটু গোশত, আমার একটু গোশত দরকার। আল্লাহ বলছেন আমার গোশত দরকার। আল্লাহ কি খান? আল্লাহর কি খাবারের প্রয়োজন হয়? আল্লাহ খায় না। পরীক্ষা করার জন্য মুসা কালিমুল্লাহকে বলে, গোশত আমার জন্য একটু গোশত নিয়ে আসো, গোশত নিয়ে আসো। মুসা কালিমুল্লাহ একজনের দরবারে চলে গেলেন। এক দরবার থেকে আরেক দরবার, একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে চলে যায়। মুসা কালিমুল্লাহ মানুষের কাছে চাই, বলে যে আল্লাহ বলেছেন একটু গোশত দরকার আল্লাহর, আল্লাহর জন্য একটু গোশত দাও। কি বলেন, পাগল হয়ে গেছো নাকি? তুমি তো নিজে বলো আল্লাহ খায় না, আবার বলতেছো আল্লাহর জন্য গোশত নিবা, এটা কেমন পাগলামি? কেউ দেয় না, সবাই ফিরাইয়া দিল। রাস্তা দিয়ে আসতেছে, ওই পাগলার সাথে দেখা হয়ে গেল। ওই পাগলা রাস্তার মধ্যে বসে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পাগল ওই পাগলার কাছে চাইলেন, মনে হয় আল্লাহর পাগল যেহেতু তার কাছে চাইয়া দেখি মুসা কালিমুল্লাহ তার কাছে চাই। আরে পাগল, তুমি তোমার কাছে একটা জিনিস চাই, আমার আল্লাহ গোশত চাইছেন, তুমি আল্লাহর জন্য একটু গোশত দাও। ওই পাগলা ডাক দিয়ে বলি, আরে ভাই আল্লাহ আমার কাছে গোশত চেয়েছেন, নিজ হাতে অস্ত্রটাকে নিয়ে নিজের উরাত থেকে গোশত কেটে ওই ব্যক্তির কাছে দিয়ে দিল। মুসা পয়গম্বরের কাছে দান করে দিল। আবার কিছুক্ষণ যখন মুসা হাঁটি কয়েক কদম বাড়ায়, ওই পাগলা আবার ডাক দিয়া বলে, আরে মুসা, উনি তো চিনে না, তারপরে বলে, আরে ভাই প্রতীকওয়ালা ভাই, আল্লাহর জন্য গোশত চাইলাম আর আমি এক টুকরা গোশত দিলাম, আমার উরুতের মাংস দিলাম, না না এই মাংস দিলে এই গোশত দিলে আমার আল্লাহ খুশি হবে না, আমার কলিজাটা নেও, আমার কলিজাটা কেটে দিব, আমার আল্লাহ যদি চায় আমার জন্য, আল্লাহর জন্য আমার কলিজাটা দিতে আমি রাজি, আল্লাহর জন্য কলিজা দিতে চাই। বলে না না লাগবে না, তিনি চলে গেলেন। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ গোশত নিয়ে এসেছি। ওই সময় মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলেন, আরে মুসা, আমি গোশতের টুকরা চেয়েছি, গোশত চেয়েছি, তোমার শরীরে এত গোশত আছে, তোমার গায়ে তো অনেক গোশত, তুমি তো একবার দিতে পারতা, কিন্তু তুমি দাও নাই, তুমি মানুষের দরবারে দরবারে গিয়েছো, অবশেষে ওই পাগলা থেকে নিয়ে এসেছো, দেখেছো ওই পাগলা আমি বলেছি সে তার কলিজাটাও দিতে রাজি, সেজন্য ওই পাগলা তুমি আমার কাছে সন্তান চেয়েছো, ওই মায়ের সন্তান হয় না, তকদিরে নাই, তুমি সন্তান চাইলা, আমি দিতে পারি নাই, কিন্তু ওই পাগলা যখন চাইলো, ওইটা আমার পাগলা, ওইটা আমার পাগলা, ওই পাগলা চাইতে দেরি, আমি তাকে সন্তান দিতে দেরি করি না। ওই পাগল আল্লাহর পাগল হতে হবে রে বাবা, আল্লাহর আশিক হও, পাগল হও, আল্লাহকে ভয় করো রে বাবা, না হলে উপায় নাই। কবরের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর প্রেমিক হও, নবীর প্রেমিক হও, একজন আল্লাহর প্রিয় বান্দার হাত ধরো, আল্লাহর একজন প্রিয় বান্দার হাত যখন ধরবা, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সঙ্গে হও, সত্যবাদী নেককার সালেহ বান্দাদের সঙ্গে হও, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করুন, আলেমদের চেহারার দিকে তাকাইলে, নেককার নবী প্রেমিক আলেমদের চেহারার দিকে তাকাইলে, তাদেরকে মহব্বত করলি সগীরা গুনাহগুলা ঝরে যায়। আজকে আলেমদের মহব্বত নাই, ইমাম সাহেবদের সাথে মহব্বত নাই, পারে যদি ইমাম সাহেবকে আরো বাঁশ দিতে পড়ে যায়, বাঁশ দেওয়ার জন্য পাগল। বন্ধুরে তোমার কদম দুইটা বাড়ায় দাও, কদমে হাত দিয়ে বলবো, আর আল্লাহর সাথে নাফরমানি করিও না, আর আল্লাহর সাথে গাদ্দারি করিও না, এখনো সময় আছে, নামাজি হও, নামাজি হও। রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দোকানদার, অনেক ব্যক্তি আছে ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আসে না। না, তুমি কেন পারবা না? তুমি কেন করতে পারবা না? বন্ধু, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য আল্লাহকে কষ্ট দিয়েন না। আল্লাহ বড় মায়া করে বান্দাদেরকে সৃষ্টি করেছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমন
দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আগে অনেক রকমের বয়ান করতাম, আগে অনেক সময় গরম বয়ান করতাম, এশকের বয়ান করতাম, কিন্তু যখন দেখলাম ঘুরি রাস্তাঘাটে অনেক মাহফিলে মহল্লায় যাই, অনেক জায়গায় যাই, কিন্তু দেখতে পারলাম এখন মানুষ আর হেদায়েতের বয়ান হয় না, শুধু ঠাট্টা হাসি মঞ্চ হয়ে গেছে ওয়াজ মাহফিল। এরপর থেকে বয়ানের গেট আপ, বয়ানের সব কিছু চেঞ্জ করে দিলাম, কারণ দরকার হচ্ছে হেদায়েতের বয়ান। কারণ হেদায়েতের বয়ানের কারণে আমার চরিত্র পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। কান্নাওয়ালা চক্ষু আল্লাহর কাছে চাইতে হবে। যখন হেদায়েতের বয়ান করি দেখা যায়, ওই সময় তাহাজ্জুদ পড়তে ভাল লাগে, বেশি বেশি নামাজ, নফল নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতেও ভাল লাগে। আজকে অনেক মানুষ ঘরের ভিতরে দেখবেন যাইবেন কোরআনটাকে রেখে দিয়েছে উপরে, টেলিভিশনটা দৈনিক 5 বার মুছে, কিন্তু কোরআন শরীফ ময়লা হয়ে আছে, বালু লেগে আছে, ধুলা লেগে আছে, ময়লা হয়ে আছে, কোরআন শরীফে একবারও হাত দেয় না। রমজান মাসে অনেক মা বোনেরা খতম শরীফ করে, কিন্তু যুবকরা, বন্ধুরা, মুরব্বী বাবারা বছরে একবারও কোরআন শরীফ দেখে না। ঠিক না? আছে না নাই? সেজন্য বন্ধু আমাদেরকে চেঞ্জ হতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করো, 5 মিনিট করো, যদি ভালো না লাগে আর কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার নাই। নামাজ পড়ো, জিকির করো, জিকির করে যদি 5 মিনিট জিকির করার পরে যদি ভালো না লাগে আর জিকির করার দরকার নাই। এগুলা আল্লাহর কাজ। অটোমেটিক যখন আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার অন্তরে মহব্বত ঢুকায়া দিবেন কে? আল্লাহ যেন আমাদের এই আজকের মাহফিলকে কবুল করেন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে প্যান্ডেল ভরে যাচ্ছে, হুজুরকে আমি এখন দিয়ে দিব, কিন্তু কয়েকটা কথা বলি। আমাদের এই সমাজটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের আছে না নাই? ডান হাত তুলে বলুন, আছে না নাই? সমাজটাকে সুন্দর করার দায়িত্ব আছে না নাই? আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে সমাজটাকে সুন্দর করতে হবে, ঠিক না? সমাজে যদি উলুপোকার মতো ভাইরাস, অ্যান্টিভাইরাস, করোনা ভাইরাস ঢুকে যায়, সমাজের মধ্যে ফিতনা লাগাইতে চায়, ওই ব্যক্তিদেরকে সমাজে সাইজ করার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ডান হাত তুলে বলুন, ঠিক না? সমাজ চলছে সুন্দর, সমাজে মারামারি, আমি আইসা দেখলাম মারামারি, এর আগেও দেখলাম মারামারি। আমি চাচ্ছি যে কিছুদিন তাইকানি দেখা যায় যে মারামারিটা কমানো যায়নি। এই মারামারি কি দুনিয়া? এই দুনিয়ার কি শেষ? আর কি দুনিয়া নাই? আর কি নাই? পরকালে যেতে হবে না? কবরে যেতে হবে না? সবাই দুনিয়ার জন্য পাগল। একটু উল্টাপাল্টা হয়ে গেলে মাথা গরম হয়ে যায়। এত মাথা গরম কেন? কার বিরুদ্ধে কথা বলেন? কার বিরুদ্ধে আঙ্গুল তুলেন? আপনার কি হুঁশ নেই? হুঁশ নাই? বিবেক নাই? যে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, ঠিক কিনা বলুন? জজ কোর্ট, হাইকোর্ট এগুলা বড় আদালত নয়, বড় আদালত হচ্ছে বিবেক। বিবেক দিয়ে চিন্তা করুন, ভাবুন আপনি কি করছেন। মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, জানাজায় আসেন নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য। উদ্দেশ্য কার থাকে বলুন না বাবা, একটু জোরে বলুন না, কার উদ্দেশ্য? কথা কি ঠিক? সবাই কে একমত? আল্লাহ সন্তুষ্টির জন্য তো আসেন সবাই। এই মাহফিলে বসেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কথাই বোঝা যায় আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকলে তাহলে কেন মারামারি? হ্যাঁ ভাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ক্যান নট লিভ, মানুষ একা বসবাস করতে পারে না। সমাজ সবাইকে নিয়েই বসবাস করতে হবে, সবার সাথেই ভালোবাসা রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। আপনি যখন মরে যাবেন, আপনার যদি সমাজের মানুষ খারাপ বলে, আপনার জীবন বরবাদ, ঠিক কিনা? আপনার সমাজ যদি সমাজের মানুষ যদি খারাপ বলে, আপনি হাজি গাজী 40 বছর হজ করেন, 40 বছর ধরে নামাজ পড়েন, আপনার সমাজের মানুষ যদি খারাপ বলে, আপনার নামাজে তাহাজ্জুদে কোনো কিছুই কোনো দাম নাই, ঠিক কিনা? সেজন্য সাবধান, সতর্ক হয়ে যান। হেদায়েত অন্তরে
ঢুকায় নেন তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া হচ্ছে ওইটা। তাকওয়া তাকে অন্তরে আল্লাহর যা নিষেধ করেছেন, আদেশ করেছেন তা মেনে চলা, খারাপ কাজ থেকে, গুনার কাছ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। কথা বলুন ঠিক কিনা? আর যে ব্যক্তি তাকওয়াবান তাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। সেজন্য বাবা আসুন আজকে ওয়াদা করি আর নামাজ ছাড়বো না। 2 হাত তুলে বলুন নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? আর নামাজ ছাড়বো না। রাজি আছি? নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলুন নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? মানুষের সাথে ভালোবাসা চাই কি চাই না? ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক চাই কি চাই না? হুজুরদেরকে মহব্বত চাই কি চাই না? ক্রাম বুট, বিশ্বকাপ খেলা, এগুলোর জন্যই পাগল। খেলা দেখেন, খেলা নিয়ে আবার মারামারিও লাগে যান। যাই হোক, অনেক লম্বা। আমি তো এলাকার মানুষই, আপনাদের মসজিদেই আমি প্রত্যেক জুমাবারে বয়ান শোনাই। আল্লাহ যেন আমাদের এই খেদমতটাকে, এই বয়ানটাকে যেন আমার হেদায়েত, আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে কবুল করেন। সবাই বলে আমিন। এখানেই আমি বিদায় করছি। আমার পরেই মূল্যবান তকরির পেশ করবেন।